আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছিনতাই। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ছিনতাই সম্পর্কে আমরা সবাই জানি যে ছিনতাই শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু জোরপূর্বক করে বা জোর করে নেওয়া বা কারোর থেকে কোনো কিছু কেড়ে নেওয়া, এটাকে মূলত ছিনতাই হিসেবে বিবেচনা করা হয়। তো ছিনতাই কাকে বলে সেটা আমরা জানবো। ছিনতাই বলা হয় যে কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে কোনো কিছু জোরপূর্বক জোর করে নেওয়া বা তার থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া, এটাকে মূলত ছিনতাই বলা হয়ে থাকে। তো এই ছিনতাইয়ের মাধ্যমে সমাজে বিভিন্ন রকম অপকর্ম হয়ে থাকে। তো এই ছিনতাই সম্পর্কিত কিছু আমরা আলোচনা জানবো, সেটা হচ্ছে ছিনতাইয়ের প্রথমে জানবো কুফল। তো ছিনতাইয়ের কুফল কি? যেহেতু এই ছিনতাই একটি সামাজিক অপরাধ, অর্থাৎ এর মাধ্যমে সমাজের মানুষের যেমনকি বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, তাছাড়াও সমাজের মধ্যে ঝগড়া বিবাদ, বিভিন্ন রকমভাবে দাঙ্গার সৃষ্টি হয়। তাছাড়াও এই সমাজে এই ছিনতাইয়ের মাধ্যমে মানুষের নিরাপত্তাহীনতায় ভোগে, কেননা একজন মানুষ তার সম্পদের বা তার জীবনের নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি থাকে যখন ছিনতাইয়ের কবলে পড়ে। তাছাড়াও ছিনতাই, চুরি, ডাকাত এগুলোর চেয়েও আরও বেশি মারাত্মক, কেননা একজন মানুষের কাছ থেকে জোরপূর্বক নেওয়ার সময় সে অনেক ক্ষেত্রে অনেক বিপর্যয়ের সৃষ্টি হয়ে থাকে। সেই ক্ষেত্রে মানুষের হতাহত এবং মৃত্যুরও ঘটনা ঘটতে পারে। তো এই জন্য ছিনতাই একটি মারাত্মক অপরাধ। তো ছিনতাইয়ের কুফল সম্পর্কে আমরা যে বিষয়টি জানবো, যেহেতু ছিনতাই মানুষ কখনোই এটা গ্রহণ করে না। আর ছিনতাই সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি কেউ কারো সামান্য পরিমাণ জমি যদি আত্মসাৎ করে বা ছিনতাই করে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার 7 গুণ করে, তার 7 গুণ অর্থাৎ যে এই জমির 7 গুণ পরিমাণ করে তার গলায় বেড়ি হিসেবে বেঁধে দিবে এবং তাকে ঘোরাবেন। তাহলে এই যে মানুষের এই ছিনতাই করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুঁশিয়ারির সংকেতটি দিলেন যে কেউ যদি ছিনতাই করে তাহলে তার জন্য এই শাস্তিটি প্রযোজ্য হবে। তো এরপরে শুধু তাই নয়, ছিনতাই সম্পর্কে আমরা আরও জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেন যে ছিনতাই যে করে, অর্থাৎ ছিনতাইকারীর সে মুমিন নহে। আর আরেকটি কথা অবশ্যই ইসলামে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে যে ছিনতাই সম্পর্কিত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইসলাম কখনো নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার যেমনকে নিষেধ রয়েছে, তেমন অন্যকেও ক্ষতিগ্রস্ত করা সম্পর্কে সতর্ক রয়েছে। তো এইভাবে যেহেতু ছিনতাইয়ের মাধ্যমে মানুষ বিভিন্ন রকমভাবে সামাজিক অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এবং এই ছিনতাইয়ের কারণেই মানুষের যেহেতু বিভিন্ন রকম বিপর্যয় সৃষ্টি হয়, তাই আমরা ছিনতাই সম্পর্কিত যে এর প্রতিকার, অর্থাৎ কিভাবে এটি প্রতিকার করব সে সম্পর্কে জানবো। তো ছিনতাইয়ের যে প্রতিকারটি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত এই ছিনতাইকে সমূলে নির্মূল করা। কেননা এই ছিনতাই যেহেতু সমাজের বিভিন্ন রকমভাবে মানুষকে বিভিন্ন রকমভাবে মানুষের শান্তি নষ্ট করে দেয়। তাছাড়াও এই এর প্রতিকারের মধ্যে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদের আত্মসচেতনতা, অর্থাৎ সমাজের মানুষের মধ্যে যদি সচেতনতাবোধ থাকে তাহলে এই ছিনতাই থেকে মুক্তি পাওয়া যাবে। তাছাড়াও এই ছিনতাইয়ের যে প্রতিকার, সেটা হচ্ছে যে ছিনতাইয়ের সময়, অর্থাৎ ছিনতাইয়ের যে শাস্তিটি আছে সেটা সামাজিক শাস্তিও হতে পারে, অর্থাৎ সমাজের মানুষের মাধ্যমে এর শাস্তির একটা ব্যবস্থা গ্রহণ করা। তাছাড়াও এই ছিনতাইয়ের মধ্যে আমরা অবশ্যই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। তো এই আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যে ছিনতাইকারী তাকে আমরা শাস্তি প্রদান করব এবং এই মাধ্যমে যাতে সে আর পরবর্তীতে এই অন্যায় বা খারাপ কাজগুলো না করে, এজন্য আমরা সবসময় সচেতন থাকব এবং যারা ছিনতাই করে বা ছিনতাইকারী, এছাড়াও সমাজের মানুষদেরকে যদি আমরা এই বিষয়ে বা এর প্রতিকার সম্পর্কে সচেতন করি, এর কুফলগুলো আমরা জানাই এবং ইসলামী যে বিধান রয়েছে বা ইসলামী যে শাস্তি রয়েছে সেই সম্পর্কে যদি আমরা তাদেরকে সচেতন করি, তাহলে অবশ্যই এই ছিনতাইয়ের প্রতিকার করা সম্ভব হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম যে কিভাবে ছিনতাইয়ের প্রতিকার করা হয়। তো এখন আমরা যে বিষয়টি জানবো, তাহলে এই ছিনতাই সম্পর্কিত যদি প্রশ্ন আসে, তাহলে ছিনতাই সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা থাকে ক নম্বর প্রশ্নে, যেমন ছিনতাই কাকে বলে। আমাদের ছিনতাই সম্পর্কিত যখন প্রশ্ন আসবে তখন ক নম্বর প্রশ্নে আসে যে ছিনতাই কাকে বলে। তাহলে আমরা জেনেছি ছিনতাই কাকে বলে, যে ছিনতাই বলা হয় কারো কাছ থেকে কোনো কিছু জোরপূর্বক আদায় করা বা নেওয়াকে বা কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়াকেই ছিনতাই বলা হয়ে থাকে। এবং খ এবং গ
তো খ নম্বর প্রশ্নে আসে এর কিভাবে ছিনতাইয়ের প্রতিকার করা সম্ভব, তাছাড়া ছিনতাইয়ের কুফল সম্পর্কিত বা উদ্দীপকের আলোকে ছিনতাইয়ের কুফল উল্লেখ করো। সেই ক্ষেত্রে আমাদের গ নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাই আমরা এই খ এবং গ নম্বর প্রশ্নের জন্য ছিনতাইয়ের কুফল এবং ছিনতাইয়ের প্রতিকার সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ছিনতাই সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।